রাতে পড়াশোনা শেষে এখানে বই গুছিয়ে রেখে দিয়েছি। আর বিছানাটার অবস্থা আমার একদমই খারাপ। তো বিছানার কভারটা মানে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব আর কি। তো আগে চেঞ্জ করে নিই। টানটানান, চেঞ্জ হয়ে গেছে। ফ্রেশ বিছানার চাদর, ফ্রেশ বালিশের কভার পরিয়ে নিয়েছি। এরপর হচ্ছে রাতে ঘুমিয়ে যাওয়ার পালা। তো এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা সুপার ডুপার এনার্জেটিক অ্যান্ড প্রোডাক্টিভ ব্লগে। তো আশা করছি আজকের ব্লগটা আগের ব্লগগুলোর মতো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানিও। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ইভেন ভালোও লাগে পড়তে। যাই হোক, এখন যেটা আমি করছিলাম সেটা হচ্ছে, তো ইকোনমিটা আমি পড়ছিলাম কারণ ভেবেই নিয়েছি ইকোনমির যত রকমের যা প্রবলেম আছে সব রকমের প্রবলেম সর্ট আউট করব। তো সেই জন্যই কিন্তু ইকোনমিটা নিয়েই আমি একদম উঠে পড়ে লেগেছি। আর সঙ্গে যেটা এখন তোমাদেরকে একটু দেখাবো, দেখো বাইরের ওয়েদারটা জাস্ট লিটারালি অসাম হয়ে রয়েছে। মানে এতদিন পর এই সুন্দর ওয়েদার কার না ভাল লাগে। এত খটখটে ফটফটে রোদ কয়েকদিন ধরে খেয়েছি আর এত গরম ছিল, তো এখন তো ভালোই লাগছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা আবার ব্যাক টু পড়াশোনা শুরু করি। এদিকে নিচে জামাকাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি আর এখন পড়াশোনা কন্টিনিউ করবো। আর অনেকক্ষণ আগে যেহেতু ঘুম থেকে উঠে গেছি, একটু খিদেও পাচ্ছে, বেশ কিছুক্ষণ পড়ে নিই, পড়ে তারপরে খাবো। এখনও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবো, কোনো চাপ নেই। তো চলো কন্টিনিউ করি। তো আলটিমেটলি বসে গেলাম আমি ইকোনমিটা পড়তে এবং ইকোনমির নোটসটা বানাতে। তো ইকোনমির নোটসটা একদম একবারেই বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে এত বই এত পিডিএফ থেকে পড়ে পড়ে আমি যেহেতু নোটসটাও বানাচ্ছি এবং পড়ছিও বারবার, তাহলে এত কিছু জিনিস পরীক্ষার আগে দিয়ে পড়ে যেতে হবে না। শুধুমাত্র নোটসটা পড়লেই কিন্তু সব কিছু আমার একবারে পড়া তার জন্যই এই স্টেপটা নেওয়া, যাতে সময় অনেকটা বাঁচে এবং তাড়াতাড়ি কম সময়ে যাতে আমরা পরীক্ষার আগে অনেক কিছু জিনিস রিভিশন করে যেতে পারি। তো এরপরে খাওয়ার সময় চলে এসছে, মানে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো খাবারের যে আমার বালতিটা আছে সেখান থেকে ছাতু আর হচ্ছে চিনি বের করে নিলাম। এরপর ছাতু শরবতটা গুলিয়ে নেওয়ার পালা। তো ব্যাপারটা হচ্ছে ছাতু আমার শেষ হয়ে গেছে, তো আজকে লাস্ট খেলাম, তারপরে এবার ছাতু আবার কিনে আনতে হবে। তো এখন আগে ছাতু শরবতটা তাড়াতাড়ি গুলিয়ে খাই আগে। রেডি আমার টেস্টি ছাতু শরবত। আর আজকে ছাতু শরবতটা একটুখানি পাতলা হয়েছে কারণ ছাতু কম ছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে ইকোনমিটা যত রকমের প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন খুঁজবো, ইকোনমি নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। তো এই মাসেই আমার কিন্তু ইকোনমিটা মানে কমপ্লিট করার চ্যালেঞ্জ, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। দেখা যাক, তোমরা ব্লগগুলো কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে ইকোনমিটা আলটিমেটলি আমি এই মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করতে পারলাম কিনা। তো সকালটা পুরোটা ইউটিলাইজ করলাম নোটস বানানোর কাজে। এই দেখো, জিডিপি মানে ন্যাশনাল ইনকামের উপর নোটস রেডি করলাম, জিডিপি, এনডিপি, তারপর জিএনপি, এই সমস্ত কিছু। তারপরে এটা শেষ হয়ে গেলে তারপরে ব্যাংকিং সিস্টেমটাও শুরু হয়েছে। ব্যাংকিং সিস্টেমটা আশা করছি দেখা যাক। আজকে এখন তো আর করবো না, এখন রান্না করতে যাব। তারপরে দুপুরবেলাও করব না, দুপুরবেলা ম্যাথস করব। তারপরে রাত্রেবেলার দিকে যদি বানাই আবার দেখছি, আজকে চেষ্টা করব ব্যাংকিং সিস্টেমটাও শেষ করে দেওয়ার। দেখা যাক কতদূর হয়। এখন তো যাব রান্না করতে। তো দেখতে দেখতে আমার মাছের ঝোল রান্না করাও হয়ে গেল। তো স্নান হয়ে গেছে আর এখন ছাদে চলে এলাম। ছাদে এসে এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলেও দিলাম, এরপর নিচে গিয়ে খাওয়া দাওয়ার পালা।
তো লাঞ্চে তো বসে গেছি, আর লাঞ্চে ছিল আজকে ভাত, ডাল আর হচ্ছে মাছের ঝোল। তো এখন খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর ওপরে এসে এখন আবার পড়তে বসবো। এখন যেটা করবো সেটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করব। তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেইছ। প্রথমে কিছু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিও বানানোর কারণ। ভিডিও কেন বানাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফের মনে হয় যে জার্নিটা আমাদের, এই যে লং একটা জার্নি, তো সেই জার্নিটাকে রেকর্ড করে রাখার যদি কোনো একটা ব্যবস্থা থাকে, আফটার অল আমরা সবাই কেউ না কেউ মানে সবাই কিন্তু একটা জায়গায় লাইফের পৌঁছবো। আমার মনে হয় যে কোনো দিক থেকেই হোক, সেটা আমরা যা কিছুই করে নিই, সেটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট গোলে পৌঁছাবো এবং সেটা একটা ভালো কিছু অ্যাচিভ করব। এই পজিটিভ থিঙ্কিং নিয়েই আমাদের এগিয়ে যাওয়া উচিত, এবং আমি নিজেও সেটাই ভাবি যে আফটার অল আমরা তো কোনো না কোনো একটা জায়গায় পৌঁছাবোই। কিন্তু সেই যে জার্নিটা আমাদের ছিল, সেই একটা গান শুনবে, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, ঠিক আছে, এ দিল হে মুশকিল সিনেমার গানের একটা লাইন। তো এই লাইনটা আমার সত্যি খুব ভালো লাগে, যে আমাদের যে জার্নিটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা আমাদের লক্ষ্য সেটার তুলনাতেও। তো এই জার্নিটাকে যদি ডকুমেন্ট করে রাখা যায় ক্ষতি কী? তো আমারও এই ডে টু ডে লাইফের জার্নিটাকে আমি ডকুমেন্ট করে রাখারই চেষ্টা করি। তো আমার মনে হয় যে এগুলো যখন পরে গিয়ে দেখব যে এই প্রতিদিনের আমার লাইফস্টাইল সেই সময় দাঁড়িয়ে কেমন ছিল, মানে এখনকার দিনের মানে যে লাইফস্টাইল সেটা আমি দেখতে পারবো। আর এখন যেমন মেসে থাকি, তখন তো আর সেই সময় মেসে থাকবো না, অন্য কিছুতে ইনভলভ হয়ে যাব। তখন এই মেস লাইফটাকে যদি মিস করি কখনো, এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবো। সঙ্গে মেসের আমাদের যারা ফ্রেন্ড রয়েছে তারাও চালিয়ে দেখতে পারবে, মানে সব কিছু ডকুমেন্টেশন করা থাকবে। এবং মানে একটা ব্যাপার হয় যে পুরনো স্মৃতিচারণ আমার সত্যি খুব ভালো লাগে, যেগুলো আর কি গোল্ডেন মোমেন্ট সেগুলোর। তো এই কারণেই আর কি এগুলো করে রাখা, মানে ভিডিও করে রাখা। আর আমি যেহেতু একটা খুব টকেটিভ মানুষ, নিজেকে এক্সপ্রেস করারও কোথাও একটা জায়গা দরকার, যে নিজেকে ঠিকঠাকভাবে এক্সপ্যান্ড করতে পারবো এবং নিজেকে এক্সপ্রেস করতে পারবো। যাই হোক, তো সেটা আমার মনে হলো যে ইউটিউবটাতেই আমি কিছু করতে পারি। প্রথমত আমি যখন ভিডিও বানাতে চাই তখন অনেকেই প্রথমে বাধা দিয়েছিল প্রথম অবস্থায়, কিন্তু আমার মা খুব সাপোর্ট করেছিল, আর আমার একটা বন্ধু আছে, তো সে খুব সাপোর্ট করেছিল। বন্ধু বলতে এখনই তোমরা সবাই কমেন্ট করবে শুভম শুভম, না শুভম নয়, সেটা হচ্ছে বিশাল বলে আমার একটা বন্ধু আছে। তো ও খুব সাপোর্ট করেছিল, আমার কলেজ ফ্রেন্ড। তো খুব সাপোর্ট করেছিল, যে ওই অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছিল যে তুই এরকম চ্যানেল শুরু করতে পারিস বা এটসেট্রা। তো যাই হোক, আমি শুরুও করেছিলাম, আমার মাও খুব সাপোর্ট করেছিল যে তুই করতে পারবি। তো তারপরে চ্যানেলটা শুরু করা, ধীরে ধীরে তোমাদের হাত ধরেই এগিয়ে যাওয়া, এতটা পথ পেরিয়ে আসা। এখন অলমোস্ট আমাদের 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়। তো এতটা পথ মানে নিজের একার পক্ষে চলা কখনোই সম্ভব হতো না যদি না তোমরা পাশে থাকতে। হ্যাটস অফ টু ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমাকে ডিসলাইক করো বা আমার হেটার্স আছো, হেটার্সদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ হেটার্স না থাকলে কখনোই কিন্তু সাপোর্টার্স হয় না, ঠিক আছে। অনেকে হেটার্স আছে যারা দেখতাম আগে খুব র্যান্ডামলি হেট কমেন্ট করতো, এখন দেখি তাদের কমেন্টগুলোই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার, ক্রিটিসিজম থাকবেই সমস্ত ফিল্ডে, লাইফের সমস্ত ফিল্ডেই ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজম থাকবেই। তো নিজের কাজটা ঠিকঠাকভাবে নিষ্ঠা ভরে রিলিজিয়াসলি করে যাওয়াটাই আমার মনে হয় কাজ। তোমার গোল, তোমার লক্ষ্য তুমি জানো, আলটিমেটলি আর কেউ তোমার গোলকে তোমার থেকে ভালো বুঝতে পারবে না। তো আমার মনে হয় যে নিজের প্রতি মানে দায়িত্ববান থেকে, মানে নিজের কাজটাকে রিলিজিয়াসলি করে যাওয়া উচিত, এটাই আমার মনে হয়। আরও একটা কথা, সেটা হচ্ছে আফটার অল দেখো, আমাদের একটা সার্টেন এজের পরে ইচ্ছে করে না যে বাবা মার কাছ থেকে সবসময় হাত পাতি, বা নিজেদেরও কিছু একটা করার। আমার মনে হয় নিজেদেরও এতটা পেটে যদি বিদ্যা রয়েছে, একটুখানিও যদি বিদ্যা দিয়েছে মা সরস্বতীর কৃপা, একটুখানিও যদি বিদ্যা অর্জন করেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু করার, অনেক কিছু, মানে কিছু করার না, অনেক কিছু করার স্কোপ আছে আমাদের লাইফে। হাতটা ব্যথা হয়ে গেলো, একটু এই হাতে ধরি ফোনটা, ঠিক আছে। তো অনেক কিছু করার জায়গা আছে, আর এখনকার দিনে তো প্রচুর কিছু করার জায়গা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত কিছুর মাঝখানে যদি আমাদের নিজেদের একটা জায়গা তৈরি করতে নাই পারি, আমাদের নিজেদের একটা পরিচয় নাই তৈরি করতে পারি, তাহলে কি করে হবে। আর ওভারঅল আমরা সবাই কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সবাই বলবো না, অলমোস্ট অ্যাভারেজ 90% ছেলেমেয়ে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি। এবং আমরা জানি যে আমরা যদি অ্যাটলিস্ট নিজেদের খরচাটুকু নিজেরা চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের বাবা মার উপর অনেকটা প্রেশার কমে, তাই না।
তো সেটাই আমি চেষ্টা করি, এবং হেটার্সরা তো থাকবেই, তো ওরা তো হেড কমেন্ট করবেই, তাতে আমার কিচ্ছু জাস্ট লিটারালি কিচ্ছু যায় আসে না। তো তারা তাদের কাজটা করছে এবং আমি আমার কাজটা করছি। আমি জানি আমি কতটা ঠিক, আমি কতটা রিলিজিয়াসলি আমার কাজটাকে করি। তো তোমরাও চালিয়ে যাও, আমিও চালিয়ে যাই। অনেকটা বয়স হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা বয়সটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কিছু করে যাওয়া, ঠিক আছে? তোমার জন্য, তোমার আশেপাশের মানুষের জন্য, তোমার থেকে যেন একজন মানুষ ইন্সপায়ার হয়েও কিছু করে। এই যে আমি পড়ি, তোমরা বলো দিদি তোমাদের ব্লগগুলো দেখে মোটিভেট হই, তোমার ব্লগ দেখে পড়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। আমি তো একজন মানুষকে হলেও কোথাও ইন্সপায়ার করতে পারছি, এবং সেখানেই আমার ব্লগ বানানোর সার্থকতা। আমি মনে করি আমাকে দেখে যদি একজন মানুষও মোটিভেট হয়, তাহলে সেই দিনই আমার ব্লগটা সাকসেসফুল। তো তোমরা পাশে থাকলে আমি সব কিছু জয় করে নিতে পারবো। তো প্লিজ সাপোর্ট, এনরিচ ইউর প্রিপারেশন, প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ব্লগ। তো চলো কন্টিনিউ করি, বেশি কথা বলবো না, ফ্যানটা বন্ধ করে কথা বলছি, ঘেমে যাচ্ছি। ম্যাথসটা শুরু করি এখন। ও হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে এনরিচ ইউর প্রিপারেশন তোমাদের জন্য আরও অনেক কিছু আনতে চলেছে, শুধুমাত্র ব্লগ না এবং শুধুমাত্র মোটিভেশন না, এবার হবে রিয়েল লাইফ মোটিভেশন। শুধু তোমরা সাথে থাকো এবং পাশে থাকো। খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক 2-1 দিনের মধ্যেই তোমরা খবর পেয়ে যাবে। যখনই হোক না কেন, তোমরা তো চ্যানেলে সমস্ত রকম আপডেট পাবে। তো চলো দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো এই ব্লগটা। তারপরে তো সারপ্রাইজ যখন পাবে তখন তো সবাই জানতে পারবে। বেশ কয়েকদিন পর ম্যাথসটা নিয়ে বসলাম, আর তাই জন্য একটা ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করেছি, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে ভেবেছি সব কটা করবো, দেখা যাক কতদূর করতে পারি। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো সন্ধ্যেবেলায় পড়ছিলাম, এতক্ষণ ম্যাথস করছিলাম, ম্যাথস করার পর তারপর রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাব একটা জায়গায়, একটা ভিডিও শ্যুট আছে অ্যাকচুয়ালি, তো সেখানেই যাব। গিয়ে ভিডিওটা শ্যুট করি, ধীরে ধীরে তোমাদের কাছে সমস্ত কিছু রিভিল হবে। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। তো যে পারপাসে এসেছিলাম, আই মিন ভিডিওটা শ্যুট করতে, সেই ভিডিওটা শ্যুট কমপ্লিট। অনেক কিছু রিভিল হতে চলেছে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা আসছে কাল বিকেল, তোমরা সবাই দেখতে থাকো। কি কি সারপ্রাইজ আসছে সেটা কালকে বিকেল 5টায় তোমরা দেখতে পাবে। তো চলো ততক্ষণ ওয়েট করো, আজকে এই ভিডিওটা এনজয় করো। এরপর এসে রাতে ডিনারে বসে গেছি। দুপুরের লাঞ্চের মতন রাতের ডিনারেরও সেমই মেনু ছিল। তারপরে ওপরে এসে কোশ্চেন সলভ করতে বসলাম, কারণ সারাদিনে আজকে কোশ্চেন সলভ করা হয়নি। আর WBCS এ কোশ্চেন সলভ করা কতটা এসেন্সিয়াল তোমাদের প্রতিটা ব্লগেই আমি বলে থাকি। তো ফোকাসের বইটা থেকে আমি কোশ্চেন সলভ করছিলাম। তো এত দূর অবধি যদি ব্লগটা দেখছো, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা। ও হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে নেক্সট ব্লগে কিন্তু ইন্টারেস্টিং কিছু পার্ট আসতে চলেছে। ব্লগ বলবো না, ভিডিও বলবো, যেটা কালকে তোমরা দেখতে চলেছ। তো ততক্ষণ স্টে টিউন, স্টে কানেক্টেড। টাটা।